বাড়ির লোকেরা যদি একদম ওল চিংড়ি খেতে পছন্দ না করে তাহলে ঠিক এইভাবে ওল আর চিংড়ি রান্না করে দাও, কেউ বুঝতেই পারবে না যে ওল খাচ্ছে না আলু খাচ্ছে। ওলগুলো এত সুন্দরভাবে গলে যাবে। তো কিছুই না, প্রথমেই দেখো এখানে কিছুটা ওলকে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল আর টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ওদিকে আমরা কিছুটা চিংড়ি মাছকে বেশ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট বেশ হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, তাই হালকা করে ভেজেই আমরা এটাকে তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে ফোড়ন। বেশ 2-3 সেকেন্ড মতো এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ওদিকে একটা চলো মশলার পেস্ট রেডি করে নিই। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে আমাদের পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা, দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এরকম সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওল আর আলুগুলোকে, দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে মশলার সঙ্গে ওল আর আলুগুলোকে কষিয়ে নেব। এবারে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। কড়াই থেকে এরকম ওল আর আলুগুলো মশলার সঙ্গে ছেড়ে আসলে তখনই কিন্তু বুঝতে হবে কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব, যাতে মশলার ফ্লেভারগুলো ওল আর আলুর মধ্যে যায়। যেহেতু ওল আর আলুটা ভালোভাবেই সেদ্ধ করা রয়েছে, তাই কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ওল চিংড়ি একদম রেডি। শুধু নামানোর আগে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের ওল চিংড়ি কিন্তু একদম রেডি। এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সবের সঙ্গে খেতেই কিন্তু খুব টেস্টি লাগে। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। ওলটা কিন্তু একদম আলুর মতো নরম হয়ে গিয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তোমরাও কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করো। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।